তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এখন যাকে নিয়ে কথা বলতে আসি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির বলদি ঢেপি। তো বলদি ঢেপি কে নিয়ে আজকের ভিডিও করতে এসেছি, কারণ বলদি ঢেপির অত্যন্ত গাত্রদাহ, অত্যন্ত চুলকানি বেড়েছে দেখলাম। এবং চুলকানি রিসেন্ট আবার এতদিন চারানা আটানাদের, এরা বড় বড় ক্রিয়েটার, তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার চারানা আটানাদের পাত্তা দিতেন না, পাত্তা দেনও না। আজকের ডেটে দাঁড়িয়ে আমি দেখছি যে এই বলদি ঢেপির গাত্রদাহের কারণ দেখছি আমাদের রুনাদি হয়ে উঠেছে, যেটা খুব ভালো লাগছে, যেটা খুব ভালো লাগছে। এবং আজকে উনি বলতে বসেছেন যে চুনা লাইফস্টাইলের চুনা ওখানে যে গেছিল এক চতুরে নার কে সিঙ্গার, হ্যাঁ ওখানে লেংড়ি ঘড়ি একজন, আর চতুরে নারটা হচ্ছে কে লেংড়ি ঘড়িকে তোমরা সবাই বুঝতে পারছো। সুতপা হচ্ছে লেংড়ি ঘড়ি, আর ও হচ্ছে ওর রুনা হচ্ছে রুনাদি হচ্ছে তার হচ্ছে এক চতুর নার, মানে চতুর। কারণ রুনাদি যে চাতুরতা দেখিয়েছে ওখানে গিয়ে, এক তো সবার লাস্টে হিরোইনের মতন পৌঁছেছে এবং ওইখানে সবাই মানে রুনাকে খুঁজছিল, রুনা লাইফস্টাইলে রুনাদিকে খুঁজছিল। কারণ তোমরা জানো যেই সময় লাইভ হচ্ছিল সেই সময় মানে সুতপার কেক কাটার সময় হয়ে গেছিল, 12টা বেজে গেছে, তখনও রুনাদি এসে উপস্থিত হয়নি। এবং বেশ কিছু ভিউয়ার্সও ওখানে জিজ্ঞাসা করছিল রুনাদি কোথায়, তখন বলা হচ্ছিল যে রুনাদি এখনো আসেনি, আর রুনাদি আসলে কেক কাটা হবে, সেইটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সেই কারণে রুনাদিকে এখানে হিরোইন বলে সম্বোধন করা হয়েছে। এবং ও বলছে যে রুনাদি যেটা বলেছে, রুনাদি অত্যন্ত স্পষ্ট কথা বলেন এবং একেবারে নিজের স্বার্থটা যেখানে সিদ্ধি হয় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে, ভাই আমি এখানে গেছিলাম আমার স্বার্থ সিদ্ধি করার জন্য গেছিলাম, এখানে না ভাট বকতে গেছি, না আমি ভালোবাসা আদান প্রদান করতে গেছি। কারণ আমি ওয়াইটিতে এসেছি আমার ফেস ভ্যালু বাড়াতে, আমার চ্যানেল গ্রো করতে, আমার উন্নতি করতে, এবং সেই উন্নতির জন্য যেখানে গেলে আমার চ্যানেলের উন্নতি হবে আমি সেইখানে যাই। কোনো ভালোবাসাবাসির গল্প এখানে আমার নেই, আমি জাস্ট স্বার্থে কাজ করি এবং সেটা আমি অন ক্যামেরায় সর্বক্ষণ স্বীকার করি। এটা হচ্ছে রুনাদি। আমরা দেখেছি যে স্পষ্ট কথা স্পষ্টভাবেই রুনাদি বলে এবং রুনাদি কিন্তু এখানে মানে একটা ভিডিওতে রুনাদি বলেছে যে এই ব্যাপারটা নিয়ে যে আমি ওখানে গেছিলাম যে আমার দিকে যেন সবার অ্যাট্রাকশন হয় এবং আমি যেন আমার ফেস ভ্যালুটা বাড়াতে পারি, এবং সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে আমি সাকসেস। কারণ রুনাদি সেদিনকে গিয়ে যেটা করেছে, মানে কি করেছে, আমাদের এখানে আসার পরে রুনাদি ওদের সঙ্গে গিয়ে দেখা করেছিল, সৌজন্যের খাতিরে গিয়ে দেখা করেছিল, প্রত্যেকের সঙ্গে কথা বলেছে এবং ওদের তালে তাল মিলিয়ে মামি মোয়ে মোয়ে ও মামি মোয়ে মোয়ে এগুলো করেছে। এবং যেটা করার পরে ওরা রুনাদিকে নিয়ে যথেষ্ট খিল্লি নিয়েছে। এবং এটা বলা যায় ওরা খিল্লি নেওয়ার থেকে বলা যায় যে মানে রুনাদি নিজের খিল্লি নেওয়ার সুযোগ দায়িত্ব নিয়ে ওদেরকে করে দিয়েছে। সেটা কিন্তু আমরা রুনাদিকে যারা দেখেছি, এবং রুনাদির এটাই হচ্ছে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এটাই বলা যায়। কারণ রুনাদিকে আমরা দেখেছি যে রুনাদিকে লাইভেও যদি কেউ রুনাদির খিল্লি ওড়ায় বা রুনাদিকে ব্যঙ্গাত্মক কোনো ভিডিও মানে কমেন্টস করে, রুনাদি ক্যাজুয়ালি নিয়ে বলে ও তাই তুমি এটা বলেছো, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ঠিকই বলেছো গো, আমি এটাই। এটা হচ্ছে রুনাদি। এবং সেইখানে দাঁড়িয়ে ও বলছে যে ও ফেস ভ্যালু বাড়াতে গেছে, এটা ঠিক কথা, খুব ভালো করেছে। প্রত্যেকেই তার চ্যানেল গ্রো করার জন্যই ওয়াইটিতে আসে এবং যায়। সেখানে দাঁড়িয়ে ওটা ঠিক করে গেছে, ঠিক করেছে, সেটা স্বীকার করেছে, সেটাও ঠিক করেছে। কিন্তু ও মানে কি বলে চাতুরি দেখিয়েছে। কি চাতুরি দেখিয়েছে না, ও ডবল গেম খেলেছে। ও কিন্তু ওইখানে গিয়ে ওদের সঙ্গে কথা বলেছে এবং ওদের সঙ্গে কথা বলার পরে ওখানে গিয়ে কিন্তু মামি মোয়ে 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 এটা করেছে। তা বলছি বলদি ঢেপি, আমি সাদে আপনাকে বলদি ঢেপি বলি না, মানে ওয়াইটিতে আপনাকে যে বলদি ঢেপি যে নামটা দিয়েছে, হ্যাঁ সে একেবারে বুঝে শুনে বলদি ঢেপি নামটা দিয়েছে। ওখানে মানে রুনাদি অ্যাকচুয়ালি গেছিল ওদের ভাবগতিটা বুঝতে, যে ওদের কি চিন্তা ভাবনা, সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রুনাদি কিন্তু জানে যে ওরা এটা নিয়ে নোংরামি করবে এবং এই নোংরামিটা যখনই ওরা করবে ভিউয়ার্সদের কাছে ওদের অরিজিনাল রূপটা আরো সুন্দরভাবে প্রকাশ পাবে। 2, 3 হচ্ছে চ্যানেল গ্রো তো অবশ্যই। এবং ওখানে গিয়ে আপনি বলছেন যে
রুনাদি সেদিনকে যেরকম সাজগোজ করেছিল, মানে আচ্ছা বলুন তো কি এমন সাজগোজ করেছিল যেটা দেখে আপনার দৃষ্টিকটু মনে হয়েছে? একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিল, যথেষ্ট মানে সভ্য ভদ্রভাবে সেজে গুজে এসছিল। আপনি যেটা প্রকাশ করতে চাইলেন কোনো নোংরা ধরনের মহিলা আর কি, মানে রুনাদি সে ওখানে ওই রকম নোংরাভাবে সাজ পোশাক করে গেছে এবং ওখানে ঘষাঘষি করতে গেছে। তা বলছি আপনি রুনাদির ঘষাঘষিটা দেখে এত খারাপ লাগলো কেন? যেই মহিলা তার হাজবেন্ড ছাড়া ননদের বরের সঙ্গে সারা দিন রাত্রি ঘষাঘষি মারিয়ে একটা ফ্ল্যাটের জন্য ঘষাঘষি মারায়, তার কাছে তো এটা খারাপ লাগার কথা না। এটা খারাপ লাগার তো কথা না। আপনার এটাতে খারাপ লাগলো কেন? আপনিও তো গোপনে, ওনায় অন ক্যামেরায় ঘষাঘষি মারিয়েছে, আপনি তো দরজা বন্ধ করা ঘরের ভেতরে, দরজা বন্ধ করা ঘরের ভেতরে ঘষাঘষি চালান। তখন মনে হয় স্বামী ছাড়াও অন্য পুরুষের সঙ্গে ল্যাপটালেপটি ঘষাঘষি করছেন? মনে হয় না, না? অন্যকে বলার সময় একেবারে দারুণ বলতে পারেন, দারুণ বাবা। তা ওখানে কি চুনা লাইফস্টাইল ঘষাঘষি করতে গেছিল, সেই ঘষাঘষিটা যার সাথে করতে গেছিল সে আবার দেখে মানে ওই ঘষাঘষিতে ইতস্তত বোধ করেছে। রিজেক্টেড জিনিস, রিজেক্টেড মাল কার ঘষতে ভালো লাগে? কার ঘষতে ভালো লাগে? তা বলছি একটা কথা আপনাকে বলি, যার সম্বন্ধে বলছেন না যে রিজেক্টেড মাল তার আবার ঘষতে ভালো লাগে না, তো আপনার মতন রিজেক্টেড মালও নাকি তাকে ডেকেছিল। আমার কথা না, আপনার মতন রিজেক্টেড মাল তাকে আপনার বাড়িতে ফাঁকা বাড়িতে ডেকেছিলেন। আপনার সেই ভাই যার কোলে উঠে এখন নাচছেন, হ্যাঁ, সেই ভাই বলেছে অন ক্যামেরায় এসে। সেই ভিডিওগুলো ভুলে গেছেন ম্যাডাম? সেই ভিডিওগুলো ভুলে গেছেন যে ফাঁকা বাড়িতে ডেকেছিল আপনাকে? তো আপনার মতন রিজেক্টেড মালকে চাটার জন্যই তো ডেকেছিলেন ফাঁকা বাড়িতে। হ্যাঁ, রুনা লাইফস্টাইল তো অন ক্যামেরায় বুক বাজিয়ে নিজের ক্যামেরা না নিয়ে সে ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করে আসছে, শত্রুপক্ষের সঙ্গে ভালোবাসার বিনিময় করে এসছে, যেটা ওরা ডিজার্ভ করে না। সেটা রুনাদি আজকের ডেটে করেছে বলে এতগুলো চ্যানেলের সামনে দাঁড়িয়ে গালাগালি খাচ্ছে, এতগুলো চ্যানেল তাকে গালাগালি খাচ্ছে, কিন্তু আলটিমেটলি লাভ কি হয়েছে? গালাগালি করেছে, তাকে নোংরা কাদায় নামিয়েছেন, কিন্তু দেখুন আজকে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, সে বহাল তবিয়তে তার চ্যানেল এই 2 দিনের মানে আপনাদের সমালোচনার চোটে 6,000 থেকে 7,000 এক লাফে 7,000 হয়ে গেছে একদিনে 7,000 হয়ে গেছে। ভাবতে পারছেন আপনি? ওই জন্যই আপনার পেছনটা ফেটে হাতে চলে এসছে। বুঝতে পেরেছি আপনি অনেক দিন থেকে ঘষাঘষি, কতদিন থেকে ঘষাঘষি করছেন? 2 বছর না? শুনেছি 2 বছরের ওপরে, মানে সুতপা যখন শুরু করেছে তারও আগের থেকে আপনি শুরু করেছেন। তো এতদিনে ঘষাঘষি করতে 10,000 এসছেন, তাও আবার ওই যে একটি বড় চ্যানেলের দিদি হয়ে, দিদির সাজে, দিদির প্রধান চামচা হয়ে এসে আজকে 10,000 এসে টেকেছেন। হ্যাঁ দিদি, তাই না? 10,000 টেকেছেন। ওই জন্য রুনাদিকে বলছেন ও গেছিল রিজেক্টেড মাল। তো রিজেক্টেড মাল রুনাদিকে না বলে নিজেকে আগে বলুন না, নিজেকে বলুন যে বন্ধ করার দরজায় কতবার ফুটোটা মারিয়েছিলেন দিদি, কতবার মারিয়েছিলেন জানেন? হিসাব আছে কোনো? বরকে একটা হিসাবটা দিয়ে দেবেন, আমাদের দরকার নেই আপনার ফুটো মারার হিসাব নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু পরপুরুষকে যে ফাঁকা বাড়িতে ফুটো মারার জন্য ডাকতে পারে তার মুখে এই কথাটা মানায় না। নিজেও তো রিজেক্টেড মাল, কিন্তু রিজেক্টেড মাল হয়ে দেখুন আরেকজন এই যে চম্পা দাদা যার প্রশংসা করতে বসেছে, সেই চম্পা দাদা বলেছে আপনি তাকে ফাঁকা ঘরে ডেকেছিলেন ফাঁকা বাড়িতে একটু ফুটোটা চাটানোর জন্য। সত্যি বাবা, নিজের কি চরিত্র ঠিক নেই, সে আবার এসছে আরেকজনের চরিত্র বিশ্লেষণ করতে। বাবা মরে যায় আসলো না কাঁদবো বুঝে পাই না দিদি, বুঝতে পারছে? তো বলছি যে নিজের চরিত্রটা আগে একটু বিশ্লেষণ করে দেখুন না, দেখুন তারপরে অনেক চরিত্র বিশ্লেষণ করতে পারছেন। বুঝতে পেরেছেন? আপনি যখন ওই যে ব্লগিং চ্যানেলে এই যে ঝোলা লাউগুলো পেট পর্যন্ত নিয়ে এসে বসে না মানে দেখান আর কি, হ্যাঁ, সেই জায়গায় রুনাদি অনেক সুন্দর পোশাক পরেছে, একদম ইয়েলো কালারের শাড়ি টাড়ি পরে সুন্দর পোশাক পরেছে। হ্যাঁ, তার সেইটা যখন আপনার ভালো লাগে না, আপনার ওই যে ঝোলা লাউগুলো নিয়ে যখন ক্যামেরার সামনে আসেন ভালো লাগে, আমাদের কিন্তু ভালো লাগে না। বুঝতে পেরেছেন? আপনি বললেন বলে বললাম আর কি। তো এবার আপনার বক্তব্য, এই যে ভেরু দাদা, আমাদের ভেরু দাদা আপনার কথা
অনুযায়ী ভেরু বলছি, ভেরু দাদা আপনি বলছেন, উনি তো আপনার ভাই হবে, উনি আপনার দাদা বলবেন না। আপনি মাসিমার পর্যায়ে চলে গেছেন। আপনার মেয়ের বয়সটা দেখুন, যতই মেকআপ মারিয়ে বসুন, বুঝলেন দিদি, যতই মেকআপ মারিয়ে বসুন আর কোলে ছোট্ট শিশু নিয়ে দোলাদলি করুন, বয়সটা আপনার বোঝে। যতই আপনি এখানে এসে আমার বয়স হলো, আমি তো সবে যৌবন হলো, যতই আপনি এরকম বলেন আপনার 16 আর যৌবন হলো বললেই সেটা দর্শক খাবে না দিদি, বুঝতে পেরেছেন? তা বলছি ভেরু দাদাকে ভেরু দাদা না বলে ভাই বলুন, ওইটা আপনার ভাই হবে, বুঝতে পেরেছেন? বাবারে বাবা, বয়স কমানোর কি 25,000 শখ দিদির হয়েছে, আমি তাই ভাবি। তো এবার যাই হোক, আমাদের ভেরু দাদা মানে ওর কথা অনুযায়ী সুতপার বর আর কি, আমাদের দাদার কথা বলছেন যে সবার কাছে ক্ষমা চেয়েছেন। তা বলছে আপনার জ্ঞাতার্থে জানাই, আপনার তো চোখে নেবা হয়েছে, আপনি ঠিকঠাক দেখতে পারেন না না দেখেন না, সেটা আপনার প্রবলেম, আমি জানি না ঠিক। তো আপনার জ্ঞাতার্থে জানাই, সুতপার বর কারো কাছে ক্ষমা টমা চায়নি। ওখানে যারা এসছিল তারা একটা ঝামেলা করতে এসছিল দিদি, বুঝতে পারছেন? ওখানে একটা ঝামেলা করতে এসছিল, এসে ঝামেলা টামেলা করবে এবং মিটারটা পণ্ড করবে, এই ধান্দায় কিছু মানুষ এসছিল। দুজন ক্রিয়েটার তাদের প্রথমে আমরা শুনলাম যে তারা ক্রিয়েটার নয়, তারা ভিউয়ার্স। পরে দেখছি যে যখন মানে কথোপকথন হচ্ছে তখন তারা বললো আমরাও ক্রিয়েটার, ক্রিয়েটার, আমাদেরও বলার অধিকার আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার। তা যাই হোক, সেইখানে ওই যেই দুজন এসছিল তারা একটু ঝামেলা টামেলা তৈরি করার জন্য আপনার ভাই পাঠিয়েছিল তাদেরকে, আপনার চম্পা দাদা, বুঝতে পারছেন? হোয়াইটের চম্পা দাদা তাদেরকে পাঠিয়েছিল। যাও, সে তো চুরি করে পেছনে বসেছিল দিদি, দেখেন দাঁড়িয়েছিল, শুধু ক্যামেরা করছিল স্যার, ভিউজ, তার তো গল্প শুধু ভিউজের, মানে যে যেখানে গিয়ে মার কাক কেলানি কাক যা খুশি হোক দেখার দরকার নেই, তার শুধু ভিউজের সঙ্গে সম্পর্ক। তো সে কি করেছে, ওই দূরে দাঁড়িয়ে ওখানে মজা দেখছিল, বুঝতে পারছেন? মজা দেখছিল। আবার 63 ভাতারির মানে শর্টসের মধ্যে দেখলাম, আরে গল্প তো ওইখান থেকে যা ঘুরে আসবে সেটাকে উল্টে দেবো, আরে উল্টে দেবো, পাল্টে দেবো, এইসব কাজ তো আমি দারুণ করতে পারি। তো ওইখানে দুজনকে পাঠানো হয়েছিল একটু ঝামেলা ঝঞ্ঝাট করার জন্য। তা সেইখানে বুদ্ধিমান হিসেবে বুদ্ধিমান মানুষ কি করবে, সেখানে বলেছে যে ওর নাম কি বলে, ভিডিও সংক্রান্ত কথা এখানে কোনো হবে না, আপনারা যদি এখানে আনন্দ করতে চান আসুন, আনন্দ করুন, কোনো ব্যাপার না, এই সম্বন্ধে কোনো কমেন্ট আমরা করব না, নো কমেন্টস, এই সাবজেক্টে কোনো কমেন্ট করব না, সেখানে হাত জোর করে বলেছে নো কমেন্টস। তো সেটাতে আপনি বলছেন যে মিটআপে তো ভিউয়ার্সদেরকে কথাবার্তা বলার অধিকার থাকে, সব ভিউয়ার্স তাদের মতামত জানানোর অধিকার থাকে। প্যারেন্টস মিটিংয়ে আমরা যেরকম যখন প্যারেন্টস মিটিং করি, সেখানে একটা প্যারেন্টস মিটিংয়ের মধ্যে প্রত্যেকটা মানে গার্ডিয়ান যারা থাকে তাদের তো কথা বলার অধিকার থাকে, টিচাররা তাদেরকে বোঝায় কি করলে বাচ্চার উন্নতি হবে। তো আমাদের চ্যানেলটাও তো বাচ্চা, সেখানে সেই বাচ্চার উন্নতির জন্য যারা যেটা কথা বলতে চাইছে তা আপনি চোখে দেখতে পান না, না কানে শুনতে পান না? যারা গেছিল তারা বাচ্চার উন্নতির জন্য কিছু বলতে যায়নি, তারা গেছিল বাচ্চাকে যাতে ওইখানে দাঁড়িয়ে নগ্ন করে বাচ্চার গায়ে আঘাত করা হয়, বাচ্চাকে ওইখানে দাঁড়িয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অপমান করা হয়, সেটার জন্য তারা গেছিল। এবং একজন বাবা মা হিসেবে, আপনার কথাতেই আপনাকে বলছি, একজন বাবা মা হিসেবে তাদের দায়িত্বের মধ্যে পড়ে তার বাচ্চাকে প্রোটেক্ট করা, এবং সেখানে দাঁড়িয়ে সুতপা এবং সুতপার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে কিন্তু তার বাচ্চাকে প্রোটেক্ট করেছে। আর আপনি যারা বলছেন যে বাচ্চার ভালোর জন্য, চ্যানেলের ভালোর জন্য যদি কেউ কোনো মতামত পেশ করতে যায়, কেউ কিছু জানাতে চায়, সেখানে যারা চ্যানেলের ভালোর জন্য মতামত মানে দিয়েছে, মতামত অবশ্যই গ্রহণ করেছে সুতপা এবং সুতপার হাজবেন্ড, করো জোরে মাথা নত করে তাদের আশীর্বাদ গ্রহণ করেছে, তাদের প্রত্যেকটা মতামতকে মূল্য দিয়ে আশীর্বাদ স্বরূপ মাথায় নিয়েছে। দূর থেকে এত কিছু ভাবলে হবে দিদি, এত কিছু দূর থেকে ভাবা যায় না, ওই জন্যই আপনাকে বলদি ঢেপি বলি, বুঝতে পেরেছেন? এত কিছু জানার জন্য, বোঝার জন্য একটু ভিডিওগুলো ভালো করে দেখবেন। সবসময় ভিডিও দেখেই সব কিছু বোঝা যায় না দিদি, বুঝতে পেরেছেন? ওখানে সামনে গিয়ে তো আপনি দেখেননি। তো আপনি যে প্যারেন্ট, ওই যে বলছেন প্যারেন্টস মিটিংয়ের ব্যাপারে কি তুই জানবি, তুই তো যাস না, এগুলো মানে দেখার জন্য বোঝার জন্য যেতে হয় না, সব কিছু গেলেই প্যারেন্টস মিটিংয়ে শুনুন, যেই সব প্যারেন্টস মিটিংগুলো হয় না, ওখানে যারা টিচাররা থাকেন, অনেক মহিলা এরকম থাকেন যারা বিয়ে শাদী করেননি, যারা এখনো বাচ্চার জন্ম দেয়নি, কিন্তু তারা কিন্তু আপনাকে আপনার দুটো বাচ্চা থাকা
মানে অবস্থাতেও একটা বড় বাচ্চা ধেরে হয়ে গেছে 20 বছরের ঊর্ধ্বে হয়ে যাওয়ার পরেও আপনি যখন প্যারেন্টস মিটিংয়ে যান তারা কিন্তু আপনাকে বসিয়ে রেখে দায়িত্ব সহকারে জ্ঞানগুলো দেয় এবং মাথা পেতে আপনাকে সেটা নিতে হয়। তখন সেখানে গিয়ে বলেন আপনি বাচ্চার জন্ম দিতে পারেননি, এখনো বাচ্চার জন্ম দেননি, আপনি এত জ্ঞানটা আমাকে মারাবেন না, বলতে পারেন না। জায়গা মতন মুখ খোলার ক্ষমতা নেই, বুঝতে পেরেছেন? এখানে এসে শুধু জ্ঞানবাজি আর জ্ঞানবাজি দিতে বসে যান। তো বলছি সেখানে আপনি বলছেন যে তাহলে এটা কিসের মিটআপ? যেই মিটআপে মানুষ নিজের মতামত পেশ করতে পারে না, আপনার কথা অনুযায়ী নিজের মতামত পেশ করতে পারে না, মানুষ প্রশ্ন করতে পারে না। ওখানে অনেকে গেছিল প্রশ্ন করতে, যথেষ্ট প্রশ্ন করা হয়েছে দিদি। যারা প্রশ্ন করতে গেছিল তারা যথেষ্ট প্রশ্ন করেছে এবং যথেষ্ট উত্তেজিত হয়ে প্রশ্ন করেছে। সেখানে সুতপা অনেক পোলাইটভাবে তাদেরকে অ্যান্সার দিয়েছে। যখন তারা ব্যাপারটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে তখন সুতপা এবং সুতপার হাজবেন্ড বিশেষ করে তুহিনদা হাত জোর করে বলেছে নো কমেন্টস, কারণ তারা ভদ্র, ওখানে কোনো ঝামেলা সৃষ্টি হোক চায়নি। কারণ ওখানে সুতপারও ভিউয়ার্সরা ছিল যারা কথা বলার উত্তর দেওয়ার জন্য বসেছিল, রেডি ছিল, এবং তারা যদি উত্তর দিত, এরা যদি উত্তর দিত, কথোপকথনে তর্কাতর্কি লেগে একটা ঝামেলার সৃষ্টি হতো, যেটা যাতে না হয় সেই জন্যই এই কাজটা মানে ওর নাম কি বলে তুহিনদা করেছিল। এখানে কোনো স্বেচ্ছাচারিতা দেখানোর জন্য এটা করেনি, এটা কোনো স্বেচ্ছাচারিতা স্বৈরাচারী। আপনি বলছেন এটা হচ্ছে স্বৈরাচারী ব্যাপার। যদি স্বৈরাচারী ব্যাপার হতো, যদি স্বেচ্ছাচারী সুতপা হতো যে আমার মত মতনই এখানে সবাই চলবে, আমার মতেই সবাই এখানে কথা বলবে, তাই যদি হতো তাহলে রুনা লাইফস্টাইলে রুনাদি ওখানে গিয়ে ওদের সঙ্গে নাচন কদন করে আসতে পারতো না। এটুকু সেন্সকে কাজে লাগান, এইটুকু সেন্সকে কাজে লাগান। কি খাওয়াতে বসেছেন ভিউয়ার্সদেরকে, কি খাওয়াতে বসেছেন? যদি সুতপা স্বৈরাচারী হতো, যদি সুতপা স্বেচ্ছাচারী হতো, তাহলে রুনা লাইফস্টাইলে রুনাদিকেও ওখানে আটকাতো, বলতো তুমি আমার মিটআপে এসছো, আমার পক্ষ হয়ে তুমি কথা বলো, তুমি ওখানে গিয়ে ওদের সঙ্গে নাচন কদন করতে পারবে না, ওখানে তুমি যেতে পারবে না। যদি তুমি ওখানে যাও তাহলে ওখানেই তুমি থাকো, তুমি এখানে আর এসো না বলতো। কিন্তু দেখেছেন কি তাই? দেখেছেন কি তাই? রুনা লাইফস্টাইলে রুনাদি নিজের মতন ওখানে গেছে, ওদের সঙ্গে নাচন কদন করেছে, তারপরে যথারীতি এখানে ফিরে এসে এদের সঙ্গে যেমন ছিল তেমন মানে রিলস করেছে, নাচানাচি করেছে, হোটেলে গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, ভিডিও করেছে, তারপরে সে তার মতন বাড়ি গেছে। তাহলে কি করে এখানে সুতপাকে আপনি এটা স্বৈরাচারী ব্যাপার বললেন? কি করে এখানে স্বেচ্ছাচারিতা বললেন? স্বেচ্ছাচারী যদি হতো তাহলে ওই ক্ষেত্রেও তার স্বেচ্ছাচারিতাটা প্রকাশ পেত, সেটা তো প্রকাশ পায়নি, সেটা প্রকাশ পায়নি। বলছেন ওখানে যারা ওর পদলেহন করেছে তারাই একমাত্র ওর মিটআপে ছিল এবং ওর মিটআপে গেছে। সেইখানে দাঁড়িয়ে আপনি বললেন যে ওর হাজবেন্ড ভেরু, যাকে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে। আপনাকে আগেই আমি বলেছি যে ওখানে আমাদের দাদা কারো কাছে ক্ষমা চায়নি, একটা ঝামেলা যাতে সৃষ্টি না হয় সেই জন্য নো কমেন্টস বলে পোলাইটলি ওই ব্যাপারটা থেকে নিজেরা সরে গেছে। যে ওখানে ওরা যারা এসছিল তারা কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করতেই এসছিল। এবং আপনি সেখানে বলছেন যদি এই ভদ্রলোক, এই ভেরু, হ্যাঁ, আজকে তার বউকে মানে অন্য বাড়ির মহিলাদেরকে যখন সুতপা কি করছিল, দাঁড় করিয়েছিল নগ্ন করে, কারো পিতৃ পরিচয়, কোনো সন্তানের পিতৃ পরিচয় জানতে চেয়েছিল, সেখানে যদি বাধা দিত, হাত পা বন্ধ ঘরের দরজার ভেতরে যদি হাত পা ধরে বউকে বলতো এই রকম তুমি ভিডিও করতে পারো না, কোনো মায়ের গর্ভকে তুমি নর্দমা বলতে পারো না, কোনো সন্তানের পিতৃ পরিচয় তুমি জানতে চাইতে পারো না, কোনো একটি দুধের শিশু যে বাচ্চা দুধ ছাড়েনি তার মা অন্য ল্যাটা মাছের প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে সেই ল্যাটা মাছ যখন চটকাচ্ছে সেই হাত গিয়ে ধরতে পারো না, এটা যদি বলতো তাহলে আজকে জনসমক্ষে আজকে ওর ভেরুকে এইভাবে হাত জোর করে ক্ষমা চাইতে হতো না, ক্ষমা চাইতে হতো না। তা বলছে দিদি এই যে কাজগুলো সুতপা করেছে, এই একই কাজ বা চীনা করেছে, অন্য ছেলের ল্যাটা মাছ ধরেছে, চীনা গিয়ে চটকেছে, তো অন্য ছেলের মানে অন্য ছেলের ল্যাটা মাছ তো আপনার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড, যার দালালি খাচ্ছেন এখন, যার তলা চাটছেন, সেও অন্য ছেলের দীর্ঘদিন তার থেকে হাঁটুর বয়সী, তাও আবার
যখন 12 ক্লাস পড়ে সেই সময় মানে মোটামুটি আধবুড়ি বয়সে গিয়ে অন্য হাঁটুর বয়সে একটি ছেলের ল্যাটা মাছ ধরে জায়গায় জায়গায় ঠাপিয়ে বেরিয়েছে, তখন আপনি মনে হয়নি যে তাকেও এই কথাটা জিজ্ঞাসা করি, তাকেও এই কথাটা বলি? বা আপনার হাজবেন্ডের একবারও মনে হয়নি আপনার হাজবেন্ড থাকা সত্ত্বেও একটা ফ্ল্যাট হাতানোর জন্য আপনার শাশুড়িকে অন্য বাড়িতে পাঠিয়ে আপনার শাশুড়িকে, বয়স্ক শাশুড়িকে আদর না করে, যত্ন না করে, তাকে একা কাজের লোকের ভরসায় ফেলে রেখে একটি ফ্ল্যাট আদায় করার জন্য আপনার ননদের জামাইয়ের সঙ্গে যখন লিংলং করে বেরিয়েছেন তখন, বা লুল্লুরি পানা করে বেরিয়েছেন, তখন আপনার হাজবেন্ডের বলা উচিত ছিল এই রকম অসভ্যতামি করলে তুমি আমার কাছে থাকতে পারবে না। বা যখন সুতপার অন্য বরের হাজবেন্ডকে আপনি কি করতে পাঠিয়েছিলেন, হাতে ওর নাম কি বলে মালা পরিয়ে পার্ক স্ট্রিটের মতন জায়গায় মোড়ে দাঁড়িয়ে মানে ওই যে গাড়িগুলো আসবে আর সেখানে থেকে তাকে নিয়ে যাবে, হ্যাঁ তুলে নিয়ে যাবে গাড়িতে, আর গিয়ে পেছন মেরে যখন ফুটো একেবারে ফুলে উঠবে তখন সুতপাকে মলম লাগাতে বলেছিলেন। তখন আপনার ঘরের ভেড়াটা কোথায় ছিল? আপনার ঘরের ভেড়া, আপনার ঘরের পাঠা কি করছিল? আঙুল চুষছিল না আপনার ফুটো চাটছিল? কোনটা করছিল একটু বলুন তো? তখন কেন আপনার হাজবেন্ড আপনার যে পাঠাটা, পোষ্য পাঠাটাকে ঘরে রেখে দিয়েছেন, যে রান্না বান্না থেকে যাবতীয় কাজ করে, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা যাবতীয় করে, তখন সে কেন বলেনি যে তুমি আমার স্ত্রী হয়ে এই ধরনের নোংরামি, পরপুরুষ সম্বন্ধে এই ধরনের কথাবার্তা অন ক্যামেরায় এসে বলতে পারো না? সেখানে কেন না সুতপার পরিস্থিতির মতন সুতপা আপনাকে সেই পরিস্থিতিতে দাঁড় করায়নি, তাই না? সুতপা আপনাকে সেই পরিস্থিতিতে দাঁড় করায়নি। তাহলে আপনি একটি মিটআপ রাখুন, আপনার মিটআপে সুতপার ভিউয়ার্সরা গিয়ে আপনাকে প্রশ্ন করবে এত বড় এখতিয়ার আপনাকে কে দিয়েছিল যে সুতপার হাজবেন্ডকে নিয়ে ওই ধরনের নোংরা কথা বলার, শেভিং করে একটা শাড়ি পরিয়ে দিয়ে এইরকম করবে, রাস্তার পার্ক স্ট্রিটের মোড়ে গিয়ে এইরকম মারাবে, এই কথাগুলো বলার অধিকার আপনাকে কে দিয়েছিল? আপনি একটি মিটআপ করুন, দায়িত্ব নিয়ে গিয়ে সুতপার ভিউয়ার্সরা আপনাকে কমেন্ট করবে, দেখি তখন আপনার পোষ্য ভেড়া, আপনার পোষ্য পাঠা হাত জোর করে নো কমেন্টস করে, নাকি হাত জোর করে নমস্কার করে, না হাত জোর করে কি করে? একটু করুন না, একটু দম দেখান না। অন্যের সমালোচনা, সুতপাকে চেটে, সুতপার গু খেয়ে অনেক তো চ্যানেলটা গ্রো করেছেন, একটা বড় ব্লগারের দালালি খাটছেন, তারপরেও সুতপাকে চাটতে হচ্ছে নিজের ভিডিও গ্রো করার জন্য, নিজের ভিউজ আর্নিং করার জন্য, নিজের মানে জায়গা, অস্তিত্ব ওয়াইটির মার্কেটে টিকিয়ে রাখার জন্য। লজ্জা করে না? আবার সুতপার ট্যাটাস, সুতপার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মারাচ্ছেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, সকাল থেকে উঠে সুতপাকে বিক্রি করে খেতে হয়, এটা হচ্ছে আপনার অকাত। এইসব অকাত মারাতে যান কেন? যেখানে একটা মানে দিন আনা দিন খাওয়া মেয়েকে বেচে, তাকে দেখিয়ে, তাকে বিক্রি করে অর্থ ইনকাম করতে হয়, তারপরে এসে এত ট্যাটাস মারান কেন? এইসব ট্যাটাস মারাবেন না, হাস্যকর লাগে। আপনার যেমন সুতপার বরকে দেখলে হাস্যকর লাগে, আপনার বরকে দেখলে এবং আপনার চরিত্রের গঠন যখন দেখি শুনি, তারপরে যখন অন্য মহিলাদের চারিত্রিক গঠন বিশ্লেষণ করতে বসেন, বিশ্বাস করুন হাসি লাগে, দারুণ হাসি লাগে। মনে হয় কি জানেন, জুতোটা খুলে ফাটাস করে গিয়ে আপনার গালটার মধ্যে দুই গালে ব্লাশার ফ্লাশার লাগিয়ে বসেন না, ফাটিয়ে দিয়ে আসি একদম, যাতে ভণ্ডামি মারতে আর এখানে বসতে না পারেন। বুঝতে পেরেছেন? ভণ্ডামিটা একটু কম মারুন, বুঝলেন? হ্যাঁ, মানুষকে যা তা কিছু খাওয়াতে বসবেন না, মাল মশলা লাগিয়ে যা কিছু খাওয়াতে বসবেন না। প্রত্যেকটা ভিউয়ার্সের দেখার চোখ আছে, বোঝার চোখ আছে, আর বিশেষ করে সুতপার ভিউয়ার্সদেরকে তো একদমই খাওয়াতে যাবেন না। বুঝতে পেরেছেন? এত তো খাওয়ালেন, অনেক খাইয়েছেন ম্যাডাম, দেখুন কবে থেকে চটকে যাচ্ছেন সুতপার পিন্ডি, হ্যাঁ চটকে যাচ্ছেন, খাইয়ে যাচ্ছেন, কিন্তু সুতপার ভিউয়ার্সরা খাচ্ছেই না, উপরন্তু আপনার মুখে ছ্যাঁচ্ছাড় করে মুতে দিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা! আপনি বলছেন গোপাল দিল, এত বড় অন্যায় কে করেছে? ওই যে মেয়েটি তার চ্যানেল গ্রো করার জন্য গোপাল দিয়েছে। গোপাল কোনো মানুষকে ঈশ্বর কি করতে হয়,
দিতে হয় না, তাই আপনি মনে হয় দেখেননি চোখে এরকম। আপনার মানে গন্ডিটা তাহলে খুব মানে সীমিত আর কি, গন্ডি সীমিত গন্ডি, বুঝতে পেরেছেন? নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকেন তো কি করে দেখবেন? এসব থাকার জন্য জয়েন্ট ফ্যামিলি থাকতে হয়, সেমন শিক্ষায় মানুষ হতে হয়, তাহলে দেখা যায় যে কেউ যদি মনে করে আমি কাউকে ঈশ্বর দেব, মানে ঈশ্বরের মূর্তি কাউকে দেব তাকে প্রতিষ্ঠা করার জন্য বা তাকে পুজো করার জন্য, এটাতে যে দেয় সে পাপ কুড়ায় না, সে ঈশ্বরের আশীর্বাদ পায়, বুঝতে পেরেছেন? ওই যে আপনি বলছেন যে গোপালটা দিয়েছে সে মহা পাপ করেছে ওকে গোপাল দিয়ে, কারণ ও সেবা করবে না। ও সেবা করে না না করে সেটা দেখুন, ওই গোপালটা ও মানে ইসে প্রতিষ্ঠা করে না সেটা দেখুন, কারণ গোপাল প্রতিষ্ঠা করতে গেলে একটা নির্দিষ্ট টাইম, ক্ষণ, দিন ভালো লোক মুহূর্ত দেখে তবে গিয়ে তাকে পুজো করে প্রতিষ্ঠা করতে হয়। এমনি গিয়ে আসনে বসিয়ে দিলাম আর পুজো করে ফেললাম, ওইভাবে গোপাল পুজো হয় না, হয় না। ওই যে আমার সিংহাসনে দেখুন গোপাল রয়েছে, ওই যে আমার সিংহাসনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখাতে পারবো কিনা, ওই যে এখান থেকে দেখা যাবে না, অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, তো আমার সিংহাসনে গোপালটা যে রয়েছে না, আমার হাজব্যান্ডকে তার এক স্টুডেন্ট প্রেজেন্ট করেছিল, বুঝতে পেরেছেন, টিচার্স ডেতে। তারপরে আমরা সেটাকে ঠাকুর দিয়ে মানে দিন দেখে ঠাকুরমশাই দেখে ওটাকে প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, কাজেই এই ধরনের কথোপকথন বলবেন না, বুঝলেন? আমার জেঠু যখন মানে রিটায়ার করে যায় তাকে এত বড় রাধাকৃষ্ণ প্রেজেন্ট করেছিল, তার অফিস কলিগরা তাকে ওইটা দিয়েছিল, গিফট দিয়েছিল। তাহলে অন্যায় করেছে বলুন? তারা অন্যায় করেছে। 3 বেলা তার বাড়িতে গোপাল সেবা হচ্ছে, তারা অন্যায় করছে। আপনি কি করে জানলেন যে সুতপা তার গোপালকে সেবা করবে না? কি করে জানলেন? সময় দিন, ওই গোপালকে প্রতিষ্ঠা করার দিন আছে, ক্ষণ আছে, সেটা দেখবে, দিনক্ষণ ঠিক করবে, তারপরে গিয়ে সে তাকে পুজো দেবে। আর সে পুজো দিল না দিল আপনারা তো চুলকানি কিসের? গোপাল যে দিয়েছে সে বুঝবে, আর যাকে দিয়েছে সে বুঝবে, আপনার তো মাথা ঘামানোর দরকার নেই। আপনি বলছেন, আমার মুখ থেকে একদিন এই জন্যই মনে হয় বেরিয়েছিল কোনো এক সময় যে আপনি তো অনেক বড় সবজান্তা মাতব্বর, সবজান্তা গামছাওয়ালা, যে সুতপার কি বলেছে, পোষ্য গিফট করা উচিত না, ঠাকুরও গিফট করা উচিত না, পোষ্যও গিফট করা উচিত না। তা ওকে আমি এই নিয়ে একবার কথা বলেছিলাম, আপনি দেখেননি? অনেক জায়গায় অনেক পরিবারে তারা আর নিজেদের আত্মীয় স্বজনের ভালোবাসার মানুষকে পোষ্য গিফট করে, পোষ্য এনে দেয়, গিফট করে মানে এনে দেয়। হ্যাঁ, এনে দেয়, তার জন্মদিনে তোমাকে আমি এটা দিলাম, সেটাকে যদি আপনি গিফট মনে করেন, গিফট মনে করবেন। সেটা যদি আপনি মনে করেন গিফট, তাহলে গিফট। কিন্তু যাদেরকে দেয় তারা সেটা মনে করে না, গিফট আপনি মনে করছেন, সেটা আপনার সমস্যা, আপনার চিন্তা ভাবনার প্রবলেম। যারা আনে বা যে দেয় সে একটা প্রাণী হিসেবেই দেয়, এবং যে নেয় সেও একটা প্রাণী হিসেবেই গ্রহণ করে। আমার ক্যান্ডিকেও আমরা আমার ছেলের জন্মদিনেই আমরা ওকে এনেছিলাম। যা পারেন বলে যান। আপনি বলছেন সুতপাকে কোনো এক সময় বলেছিলেন মরার সময় ও জল পাবে না। এবার সেটা হতে পারে যে জ্যোতিষী ওকে বলেছে যে ওর পোষ্যতে মানে কুকুর থেকে সাবধানে থাকতে, কুকুরের কামড়ে ওর মৃত্যুযোগ আছে। এক তো কুকুরের কামড়ে মৃত্যুযোগ আছে, কোথাও জ্যোতিষী বলেনি। জ্যোতিষী বলেছে কুকুর থেকে আপনি সাবধানে থাকবেন, কামড় খাওয়ার সম্ভাবনা আছে, কুকুরের কামড় থেকে সাবধানে থাকবেন, এটাই বলেছে। আপনি বলছেন কুকুর কামড়ালে কি হয় তোমরা সবাই জানো। হ্যাঁ, আর সেটা ওর বাড়ির পোষ্য কামড়ালে কিছু হবে না, কাজেই ওর পোষ্য থেকে কিছু হবে না, রাস্তায় কোনো কুকুরের থেকেও কিছু হতে পারে। এবং সেই ক্ষেত্রে কি হলে জানো যে মানে মানুষের জল দেখলে আতঙ্ক হয়, কোন রোগ, কুকুর কামড়ালে কোন রোগ হয় আমরা সবাই জানি। কুকুর কামড়ালে, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হতে পারে, এবং জলাতঙ্ক হলে তারা জল দেখলে ভয় পায়। সেই ক্ষেত্রে সুতপারও সেরকম কিছু হতে পারে, যদি ও যাতে মানে হয়তো জল খেতে চাইবে কিন্তু জল খেতে পারবে না, এরকম কিন্তু ওর হতে পারে। তা সুতপার ক্ষেত্রে আপনি এটা হলেও হতে পারে ভাবছেন, আপনি নিজের ক্ষেত্রে ভাবছেন না কেন এটা হলেও হতে পারে? আপনি কি জেনে বসে আছেন এখানে যে আপনাকে ভগবান কিভাবে মৃত্যু লিখেছে আপনি জানেন? আপনি হলপ করে বলতে পারেন যে এইভাবেই আপনার মৃত্যু হবে, এইভাবেই আপনার অ্যাক্সিডেন্ট যোগে মৃত্যু আছে, হয়তো
তো বলে দিল আপনাকে কেউ অ্যাক্সিডেন্ট যোগে মৃত্যু আছে, সেই অ্যাক্সিডেন্টটা ট্রেনে হবে না বাসে হবে না লরিতে হবে না ট্যাক্সিতে হবে? কোনো জ্যোতিষী বলতে পারে যে আপনাকে ট্রেনেই চাপা দেবে বা আপনাকে বাসেই চাপা দেবে? এই ধরনের কথা কোনো জ্যোতিষী বলতে পারে? হ্যাঁ, বলতে পারে? পারে না তো, পারে না তো। তাহলে অন্যের ভবিষ্যৎ নিয়ে এখানে আলোচনা বানাতে বসবেন না। আপনার মৃত্যুযোগটা কিসে 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 আছে বা আপনার মৃত্যু কিভাবে হবে আপনি ছক্কসে একটু সেটা দেখে নেবেন, সেটা দেখে নেবেন। বুঝতে পেরেছেন? সুতপা জন্মের মানে মৃত্যুর সময় জল পাবে না জ্যোতিষী কেন এই কথা বলেছে, আপনার কথার সঙ্গে ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যাচ্ছে, এটা সুতপার হতেও পারে, হতেই হবে। হ্যাঁ, সেটা সময়ের অপেক্ষায় ছেড়ে দিন। আমরাও ওয়াইটিতে আছি, আপনিও ওয়াইটিতে আছেন। সুতপা মৃত্যুকালে জল পাবে না ততদিনে আপনি থাকবেন না আপনি পটল তুলবেন সেটাও তো আমরা জানি না। জানি কি? সেটা আমরাও তো জানি না যে সুতপার ওয়াইটি ছাড়ার আগে আপনি ওয়াইটির মানে ওয়াইটির জগতে বা পৃথিবী ছেড়ে পটল তুলে চলে যাবেন নাকি, সেটা তো কেউ বলতে পারে না। কাজেই এখানে বেশি কপটাবেন না। বুঝতে পেরেছেন? আপনার ভবিষ্যৎবাণী আপনার তলা ভাগ করে ঢুকিয়ে রেখে দিন। বুঝলেন? অসভ্য নচ্ছার মেয়ে ছেলে একটা আধবুড়ি ভণ্ড কথাকারে এখানে এসে ভণ্ডামি মারতে বসে, আর রোজ এখানে এসে আমি করছি আমি সবে 16তে পড়লাম, আমার সবে 16 হলো, আমি সবে যৌবন গেল, যৌবন এলো, সবে যৌবন এলো আর সবে আমি 16তে পড়লাম। রোজ এই এক জিনিস। একটা কাজ করুন, ননদের বরকে গিয়ে খুলে খুলে যৌবন দেখান, তাহলে ঠাপাঠাপির কীর্তনটা আর একটু বেশি করে করতে পারবে। বুঝতে পারলেন? বন্ধুরা, এটুকুই বলা ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।